আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিভাবে জবাব নেবেন? وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ ونخرج له يوم القيامة ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আল্লাহ পাক সেদিন গৃহলগ্ন থেকে ঘর থেকে মেমোরি কার্ড টেনে টেনে বের করবেন। জোরে বলেন, কোন জায়গা থেকে মেমোরি কার্ড বের হবে? এইবার আপনারা বলেন প্রিয় ভাইরা আমার, গৃহলগ্ন থেকে যেই মেমোরি কার্ড বের করা হবে, আল্লাহ পাক সেদিন মেমোরি কার্ডটা বান্দার সামনে হাজির করে দিবে। মেমোরি কার্ড হাজির করে দিয়ে আল্লাহ বলবে, ইকরা কিতাবাক, এই মেমোরি কার্ডটা তুমি ভালো করে পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজ জবাব দেওয়ার জন্য কারো লাগবে না, তোমার জবাব তুমি নিজে দিবা, কোনো সাক্ষী লাগবে না। মানুষের জবান সেদিন বন্ধ হয়ে যাবে, আপন আপন চামড়া সাক্ষী দিবে, মালিকের সামনে সব ফাঁস হয়ে যাবে। একমাত্র সেদিন যিনি ভালোবেসে মাফ করলে মাফ পাবেন তিনি কে? একজন ব্যক্তির সামনে দেখা যাবে মাদ্দাল বাসার, দৃষ্টি যতদূর যায় এত দূর পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ, সব গুনাহ দিয়ে ভরা। তো আল্লাহ পাক ওই লোকটারে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, গোলাম রে, আজকে কি তোর যাওয়ার কোনো জায়গা আছে? তুই কি কোনো জায়গায় পালায় যাইতে পারবি? আছে? সেই দিন বান্দাকে আল্লাহ বলবে, তোর কি পালাবার কোনো জায়গা আছে? লোকটা বলবে, পালাবার কোনো জায়গা নাই। আল্লাহ পাক সেদিন তাকে জানায় দিবে, এই যে একটা বেতাকা, এই বেতাকা দিয়ে তোকে আমি মাফ করে দিব। আল্লাহ পাক একটা বেতাকা দেখাবেন, আইডি কার্ড দেখাবেন। লোকটা ডাক দিয়ে বলবে, মা হাযিহিল বেতাকা মা হাযিহিস সিজিল্লাত, এত এত গুনার সামনে সামান্য আইডি কার্ড দিয়ে কি হবে? সেদিন আল্লাহ পাক বলবে, আজ তোর সব গুনাহগুলো মাফ করে দেয়া হবে। আইডি কার্ড দিয়ে মাফ করা হবে। ওই আইডি কার্ড সাধারণ কোন আইডি কার্ড না, লা ইলাহা ইল্লাল্লাহর আইডি কার্ড। এই কার্ড যদি ঠিক থাকে, ঈমানুস সাদিক, নির্ভেজাল ঈমান যদি থাকে, অবশ্যই যিনি ডেকে ডেকে মাফ করে দিবেন তিনি কি? হায় আফসোস, এই লোকগুলার সঙ্গে যদি থাকতাম, দুনিয়াতে কি হয়েছে না হয়েছে, আজকে তো বিজয়ী হয়ে যেতাম। সংখ্যা মালিক দেখবে না। আজকের রাতেও যদি মারা যান, দিন প্রয়োজনে, দিনের প্রয়োজনে, দিনের বিজয়ের লক্ষ্যে আজকে যদি সিদ্ধান্ত নেন এই দিন বিজয় করার জন্য কাজ করবেন, আপনাকে বিজয়ীদের কাতারে যিনি শামিল বানায় দিবেন তিনি কে? আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। আওয়াজ করে বলেন কয়টা? জোর হয় না, আরো জোরে কয়টা? আপনার কোরআন আশা করতে বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। 120টা কাতারের ভিতরে 80 মিন উম্মতি, নবীর উম্মতদেরকে দিয়ে জান্নাতের 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? অন্য সব নবী 1,40,000 নবী আম্বিয়া আলাইহিমুস সালাম মিলে, ওনাদের সবার উম্মত মিলে জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। আমার নবীর উম্মত দিয়ে একাই আল্লাহর জান্নাতের 80 কাতার পুরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই কাতার গুলার ভিতরে প্রথম কাতার নবীদের কাতারের ভিতরে ও আল্লাহ, নবীদেরকে আল্লাহ পাক সম্মানের আসনে সেদিন বসাবেন। আল্লাহ পাক সেদিন আমার নবীকে সবচাইতে সম্মানের জায়গায় বসায় দিবেন। আল্লাহ পাক বসায় দেওয়ার পরে কাতার সাজায় দিবেন। ওই কাতারের ভিতরে প্রথম কাতার থাকবে আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, দুনিয়ার জীবনে যারা প্রশংসা করেছে, ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে, জেল জুলুম নির্যাতন নিপীড়নে ফাঁসির মঞ্চে গিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, এমন গোলামদেরকে ডেকে ডেকে আশা করা যায় যিনি প্রথম কাতার দিয়ে দিবেন তিনি কে? সুখে দুঃখে প্রশংসা করবেন, এই দুইটা একত্রে আনবেন। সুখের সময় আলহামদুলিল্লাহ, দুঃখের সময় আলহামদুলিল্লাহ। আমি যখন মিশর পড়াশোনা করতাম, এটা একটা সিক্রেট পয়েন্ট, তারপরেও বলি, মিশর যখন পড়াশোনা করতাম অনেক ছাত্র ভাইরা জিজ্ঞাসা করতো, কি রে দেশে গিয়ে কি করবি, কি খাবি? আমার হাতে কোরআন, আল্লাহ কা কসম, আল্লাহর কসম করে বলছে, আমি সেই মুহূর্তে উত্তর দিতাম, আল্লাহ যদি খাওয়ায়া খুশি থাকে আমি খুশি, আল্লাহ যদি আমার না খাওয়ায়া খুশি থাকে আমি খুশি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার সুখে রাখে, ওই অবস্থায় প্রশংসা করা শিখেন। আবার আপনি কষ্টে আছেন, দুঃখে আছেন, মালিকের শুকর গুজারি আদায় করেন। ফিস সাররাই ওয়াদ দাররা, একটু তাকায় দেখেন কবরস্থানে কতজন ঘুমাইছে 16টা বছর, ঘরের ভিতরে আসতে পারে নাই, সন্তানকে বুকে জড়ায়া আদর করতে পারে নাই, আরামে বিছানার মধ্যে শরীরটা দিতে পারে নাই। 16টা বছর বিভিন্ন বাড়ির উঠানের ভিতরে ঘুমিয়েছে, পুকুর পারে মশার কামড় খেয়ে রাত কাটায় দিয়েছে। জালেমদের জুলুম আর নির্যাতন এমন ছিল, আয়না ঘরের ভিতরে, যেই টয়লেটের ভিতরে কোনো দরজা নাই এমন টয়লেটে টয়লেট করেছে, ওই জায়গার পাশেই ঘুমিয়েছে। দিনের পর দিন হাঁটুটাকে সোজা করতে পারে নাই, পাটাকে টান দিতে পারে নাই, কোমর হাঁটু লেগে গেছে, কথা বলার মতো কাউরে পায় নাই, মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে লটকায় ফেলেছে, ঘন্টার পর ঘন্টা লটকায় রেখেছে। দিনের পর দিন জুলুম চালিয়েছে। এই জুলুম নির্যাতনের পরেও তাকায় দেখেন আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনের শেষ সময়টার দিকে একটু ফোকাস করে দেখেন। 2 জনের কাঁধে ভর দিয়ে তিনি নামলেন, তখনও একটা বারের জন্য কপালটা কুঁচকায় নাই, ঠোঁটের কোন একটা হাসি দিলেন, বোঝা দিলেন
জালেমরা তোমরা জুলুম করতে পারবা, মাজলুমের কাঙ্ক্ষিত হাসি কেড়ে নিতে পারবা না। চিন্তা করেন, আল্লাহু আকবার। আমি তখন কাবায় বাইতুল্লাহ গিয়েছিলাম উমরায়। একবারে আল্লাহরে হাজির নাজির রাইখা যদি আজকে কথাটা বলি মাহফিলে, মুলতাজাম হাজরে আসওয়াদ আর কাবার দরজার মাঝখানের জায়গা, এখানে রাসূল এরকম বুক মুখ লাগায় দিয়ে আল্লাহর কাছে এইরকম লাগায় দিয়া এরপর আল্লাহর কাছে কামছে। জোরে করে আল্লাহু আকবার। সেই মুলতাজামের সামনে আমি জায়গা পাইছি অনেক কষ্টে। হায়রে আল্লাহ, জায়গা পাওয়া যায় না যায় না যায় না, অনেক কষ্টে জায়গা নিস। মাথাটা ঠেক দিয়া বুকটা ঠেক দিয়া যখন দোয়া করব, আমি দেখি আমার পাশ থেকে মানুষ দোয়া করতেছে, আল্লাহ এই জালেমের পতন দাও। বিশ্বাস করেন, আমার শরীরটার ভিতরে সাথে সাথে একটা সারা শরীরের ভিতরে শিহরণ জেগে গেছে। আমার মনে হয়েছে যেই জায়গায় দাঁড়ায়া মানুষ নিজের জন্য দোয়া করার কথা, ওই জায়গায় দাঁড়ায়া মানুষ জালেমের বিরুদ্ধে আল্লাহর কাছে যাচ্ছে। নিশ্চিত সময় এসেছে জালেমের পতনের। একদিন দুই দিন এই পতন হয়নি, দিনের পর দিন জুলমের পরে আল্লাহ পাক জালেমের পতন দিছেন। অনেক জুলুমের পর আল্লাহ পাক পতন দিছেন। পতনটা এমন দিছেন, একটু তাকায় দেখেন। সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলছেন, এই জমিনের ভিতরে একটা সময় আসবে, মুলুকান জাবরিয়া, সৈরা শাসকরা জমিনে শাসন করবে। সুম্মা ইয়ারফাউহাল্লাহ, এরপরে আল্লাহ পাক তাদেরকে টেনে হিচড়ে উঠায় নেবেন। আল্লাহ যখন উঠায় নেন, গরম ভাত পড়ে থাকে, খেয়ে যাওয়ার মতো তৌফিক হয় না। আমি অবাক হয়ে হাদিসটা মিলাইতেছিলাম। হায় রে হায়, কি ছিল না, কি ছিল না তাদের। কিন্তু আল্লাহ যখন উঠায় নিছে, সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ যখন টান মারছে, একটা মুহূর্ত আর তার সোজা থাকতে পারে নাই, সব শেষ। এই জন্য আজকের মাহফিলে আপনাদেরকে বলি, প্রিয় ভাইয়ারা আমার, এই জমিনটা আল্লাহর, আল্লাহ একটা সুযোগ দিস। এই সুযোগটা কাজে লাগায় এই জমিনে দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে সচেষ্ট থাকা লাগবে। ঠিক কিনা বলেন? কয়টা আফসোস গেছে? মাশাআল্লাহ, সময় আর কতক্ষণ? 1 ঘন্টা কোনে কইছে? সুবহানাল্লাহ, কইছি 11টা পর্যন্ত। না না না, শেষের দিকে আলহামদুলিল্লাহ শেষ ইনশাআল্লাহ। কোন এত ঘিন ওয়াজ করলাম, মনে রাখতে পারলে তো সারে ইনশাআল্লাহ। এবার কয় নাম্বার আফসোস? 8 নম্বরে সেদিন আফসোস করবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হায় আমার আফসোস, যদি আল্লাহর সাথে শরীক না করতাম। এখানে একটু কথা বলে রাখি, খবরদার মূর্তির সামনে গিয়ে মাথা নত করা যাবে না। মূর্তি কখনো আমার আদর্শ হতে পারে না। কথা বুঝে আসেননি না? মূর্তির সামনে গিয়া জিন ইচ্ছাহীন করেন না। আল্লাহর হস্তে ইনের দরকার নেই। স্ট্রেট ফরওয়ার্ড দিন কায়েমের জন্য আমরা যারা কাজ করি, খেয়াল রাখতে হবে, সকালবেলায় ইমানদার, আখিরি জমানায় সন্ধ্যাবেলায় ওই লোকটা মুনাফিক বেঈমান কাফের হয়ে যাবে, মানুষ টেরও পাবে না। এখন আমরা কথায় কথায় অনেক সময় কুফরি করে ফেলি। যেমন কিছু হইলে অনেকে কয়, না আল্লাহ দেখে না তো। নাউজুবিল্লাহ তো কইলেন না, জোরে কোন, এরকম কথা কয় কি না?
আমি কয়েকটা কথা আপনাদের জন্য নোট করে রাখছি, শোনাই। কষ্ট হইব? না না না, 1 ঘন্টার দরকার নাই তো। না না না, সারা রাইতে তো আল্লাহু আকবার, সারা রাত ওয়াজ করতে দিয়েছে আল্লাহ। এবার কয়েকটা শব্দ শুনেন। বাংলাদেশে আমরা এই শব্দগুলো আজকে থেকে একেবারে টোটালি বাদ দিয়ে দিব ইনশাল্লাহ। বলেন। 1 নম্বরে, আমরা বাংলাদেশে অনেক সময় বলি, আপনারা দেখবেন আমরা অনেক সময় বলি আল্লাহও লাগে ইল্লাহও লাগে। কইনি কইনি? এটা একটা কুফুরি কথা। আল্লাহ আর ইল্লাহ দুইটারে আমরা এমন ভাবে শিরিক করে মিলাই যে যেরকম আল্লাহ লাগবে আবার ইল্লাহও লাগবে। হারাম এই কথা। শুধু আমার আল্লাহ লাগবে, আল্লাহর কাছে যাবেন। যেইভাবে আল্লাহ একটা পাখিকে খালি পেটে ঘর থেকে বের করে আবার তারুহু বেতানা, পেটটা ভরে ঘরের ভিতরে ফিরায়া দেয়, আপনি আল্লাহর উপরে হাক্কা তাওয়াক্কুলি, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করতে পারেন, ওই পাখির মতো আপনাকে পেট ভরে ঘরের ভিতরে আল্লাহ ফিরায় দিবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিভাবে জবাব নেবেন? وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আল্লাহ পাক সেদিন গৃহলগ্ন থেকে, গার থেকে মেমোরি কার্ড টেনে টেনে বের করবেন। জোরে বলেন, কোন জায়গা থেকে মেমোরি কার্ড বের হবে? বর্তমান সায়েন্টিস্টরা গবেষণা করে দেখে এই হাড় থেকে নিয়ে স্পাইনাল কর্ড পর্যন্ত ছোট্ট একটা ডিভাইস আছে। শত শত বছর, হাজার বছর গেলেও মাটির আবরণে পড়ে সবকিছু গলে গেলেও স্পাইনাল কর্ড থেকে নিয়ে এই ঘাড় পর্যন্ত এই ডিভাইসের ভিতরে ছোট্ট একটা হাড়, এটা কখনো মাটি পচাতে পারে না। জোরে করে আল্লাহু আকবার। 3টা জিনিস লক্ষ্য করে দেখবেন, 3টা জিনিসের ভিতরে কোনো গন্ধ নাই। যদি 3টা জিনিসের ভিতরে গন্ধ থাকতো, এই জমিনের ভিতরে মানুষ সহ আল্লাহর কোন সৃষ্টি থাকতে পারতো না। এর মধ্যে একটা হচ্ছে মাটি। জোরে কোন কি? এই মাটি হচ্ছে সাবান। সাবান সব গন্ধকে সাবান দিয়ে ধুয়ে মুছে যেভাবে সাফ করে ফেলে, আপনি এটার ভিতরে মরা মানুষ দেন, কুকুর দেন, শিয়াল দেন, মুরগি দেন, যা দেন, মাটি সবগুলোকে গোসল করায় সব সাফ করে দেয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক পানির ভিতরে কোনো গ্রান দেন নাই, তাহলে আপনি পানি খেতে পারতেন না। জমজমের পানিটা একটু ভিন্নতর, কিন্তু এটার ভিতরে কোনো গ্রান নাই। স্বাদের ভিতরে একটু ভিন্নতা আছে, হালকা ভিন্নতা, কিন্তু পানিটা এত শক্তিশালী। এই পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমিষ, শর্করা, ভিটামিন, প্রোটিন, খাদ্যের যত উপাদান প্রয়োজন এই জমজমের পানির ভিতরে আল্লাহ সব উপাদান দিয়ে রাখছে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে মাটির ভিতরে কোনো গ্রান নাই, পানির ভিতরে কোনো গ্রান নাই। গ্রান নাই বাতাসের ভিতরে। যদি বাতাসের ভিতরে গ্রান থাকতো, আপনি আমি দুর্গন্ধের কারণে মরে যেতাম। বাতাসের কাজই হচ্ছে দুর্গন্ধকে গোসল করায় দেওয়া সাবান দিয়ে। আল্লাহ পাক প্রকৃতিকে সুন্দর করে সৃষ্টি করছেন, এজন্য জমিনটার ভিতরে আল্লাহ ঘুরে ঘুরে দেখতে বলছেন। এইবার আপনারা বলেন, প্রিয় ভাইয়েরা আমার, গৃহলগ্ন থেকে যেই মেমোরি কার্ড বের করা হবে, আল্লাহ পাক সেদিন মেমোরি কার্ডটা বান্দার সামনে হাজির করে দিবে। মেমোরি কার্ড হাজির করে দিয়ে আল্লাহ বলবে, ইকরা কিতাবাক, এই মেমোরি কার্ডটা তুমি ভালো করে পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা,
আজ জবাব দেওয়ার জন্য কারো লাগবে না, তোমার জবাব তুমি নিজে দিবা, কোনো সাক্ষী লাগবে না। মানুষের জবান সেদিন বন্ধ হয়ে যাবে, আপন আপন চামড়া সাক্ষী দিবে, মালিকের সামনে সব ফাঁস হয়ে যাবে। একমাত্র সেদিন যিনি ভালোবেসে মাফ করলে মাফ পাবেন তিনি কে? একজন ব্যক্তির সামনে দেখা যাবে মাদ্দাল বাসার, দৃষ্টি যতদূর যায় এত দূর পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ, সব গুনাহ দিয়ে ভরা। তো আল্লাহ পাক ওই লোকটারে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, গোলাম রে, আজকে কি তোর যাওয়ার কোনো জায়গা আছে? তুই কি কোনো জায়গায় পালায় যাইতে পারবি? আছে? সেই দিন বান্দাকে আল্লাহ বলবে, তোর কি পালাবার কোনো জায়গা আছে? লোকটা বলবে, পালাবার কোনো জায়গা নাই। আল্লাহ পাক সেদিন তাকে জানায় দিবে, এই যে একটা বেতাকা, এই বেতাকা দিয়ে তোকে আমি মাফ করে দিব। নোয়াখালীর লোক বেশি বুঝবেন। বেতাকা মানে অনেকে আপনারা বলেন পতাকা, যারা আরব দেশে ছিলেন পতাকা মানে কি? কি কার্ড? এই তো মাশাআল্লাহ, এ ভাই ছিল, মানে আইডি কার্ড। কি কার্ড? এটা সহি আরবি হচ্ছে বেতাকা। তো আমাদের বাঙালি ভাইরা ওইখানে গিয়ে সইনা শিখে ফেলায়। তো সইনা আর কদ্দুর শিখবে, বলে কয় হুজুর পতাকা, তো পতাকা নাই। এরপরেও বাঙালি যে কি শিখে শিখতে পারে, সুবহানাল্লাহ। এক 55 বছর এক মুরব্বীরে পাইলাম সৌদি আরবে গিয়ে, এইয়াতে ওমানে গিয়ে। আমি ওমান গিয়ে পাওয়ার পরে বললাম যে, কি আপনি যে এখানে আসছেন, আরবি কেমনে শিখলেন? এত কঠিন আরবি শিখলেন কেমনে? হুজুর কয়দিন যখন পিঠা টিডা খাইছি তখন শিখে ফেলেছি। ফিডা খাইলেন কেন? হুজুর যখন নতুন নতুন আইছি, একদিন আমার আরব ভাই আমারে কয়, কেল্লা হাতিল জেলা। আমি লগে লগেই মনে করছি জিজ্ঞেসে জেলা কি? আমি কইছি জেলা কুমিল্লা। কইতে দেরি আর দেরি নেই, কেল্লা হাতিল জেলা। আমি মনে করছি হেতে কানে মনে কম শুনে, আমিও জোরে কইছি জেলা কুমিল্লা। তো কইতে দেরি হুজুর রাগ করি ফেলাইছে। তো রাগটাক করে আমার তৃতীয়বার জিগাইছে হাতিল জেলা। আমি চিন্তা করছি কি রে, এই মেয়ে কি কানে একবারে শোনে না? তাই কানের সামনে গিয়ে একটু জোরেই কইছি যে জেলা কুমিল্লা। তো কইতে দেরি আর মাঠ দেরি নেই। তা আমি দৌড়ে এক বাঙালি ভাইরে নিয়ে আসছি যে, ভাই আমারে কইছে হাতিল জেলা। আমি মনে করছি জেলা জিগাইছে, আমি কইছি রে ভাই জেলা কুমিল্লা। কইতে লোকটা আমারে মারল। এবার জিজ্ঞাসা করছি কিও মারছেন কে? আমি কইছি তুই বালতিটা দে। হেতে কি কয় কুমিল্লা? তো হুজুর দুই একবার যখন মার খাইছি, এরপরে আমি শিখে ফেলাইছি আরবি। এজন্য যারা আমার সামনে বসা আছেন, বেতাকা এর অর্থ হচ্ছে আইডি কার্ড। বলেন বেতাকা মানে কি? আল্লাহ পাক একটা বেতাকা দেখাবেন, আইডি কার্ড দেখাবেন। লোকটা ডাক দিয়ে বলবে, মা হাযিহিল বেতাকা মা হাযিহিস সিজিল্লাত। এত এত গুনার সামনে সামান্য আইডি কার্ড দিয়ে কি হবে? সেদিন আল্লাহ পাক বলবে, আজ তোর সব গুনাহগুলো মাফ করে দেয়া হবে। আইডি কার্ড দিয়ে মাফ করা হবে। ওই আইডি কার্ড সাধারণ কোন আইডি কার্ড না, লা ইলাহা ইল্লাল্লাহর আইডি কার্ড। এই কার্ড যদি ঠিক থাকে, ঈমানুস সাদিক, নির্ভেজাল ঈমান যদি থাকে, অবশ্যই যিনি ডেকে ডেকে মাফ করে দিবেন তিনি কি? তাহলে এক নম্বরে কিন্তু নির্ভেজাল ঈমান লাগবে যদি মাফ পেতে হয়। এবার আসেন প্রিয় ভাইরা আমার, সেই দিন আল্লাহ যখন ডাকবে, গ্রীবলগ্ন গার থেকে যখন মেমোরি কার্ড আল্লাহ পাক বের করবেন, সেদিন মানুষ ৯টা আফসোস সেদিন করবে।
এক নাম্বার আফসোস সেদিন করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস, যদি মাটি হয়ে যেতে পারতাম। এই যে মাটির উপরে বসে আছেন, বলছি মাটি এমন যার কোনো গ্রাম নাই, এটা নিজেই একটা সাবান সবগুলারে ধুয়ে মুছে সাফ করে ফেলে। মানুষ সেদিন আফসোস করে বলবে, আহ যদি মাটি হয়ে যেতে পারতাম। সেই দিন হিসাবের দিন মানুষ আফসোস করে বলবে, আহ যদি মাটি হতাম আজকে এরকম হিসাব দেওয়া লাগতো না। দুই নাম্বার আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার আফসোস, দুনিয়ার জীবনে যদি কিছু রেখে আসতে পারতাম। এই যে আজকে এখানে যারা বসছেন কিছু রাখতেছেন, মাদ্রাসায় যারা দান করলেন কিছু রাখছেন, মসজিদে যারা দান করেছেন কিছু রাখছেন। এই জমিনে দিন কায়েম হবে, এই কায়েমের জন্য যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে, কি আপনি কোন তো নাইলেন উমারে মা, আচ্ছা যাও, ঠিক আছে, তবে ডিস্টার্ব না করে আস্তে করে দিয়ে দিতে হবে। ক্যামেরা বড় না, বড় হচ্ছে কথা। এই জন্য কথা বড় আল্লাহর কাছে, কথা যে কিরকম হিসাবের জন্য কারণ হবে, আল্লাহু আকবার। আজকে এটা নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। মানুষ এক নাম্বার আফসোস করবে যদি মাটি হয়ে যেতাম। দুই নাম্বার আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার আফসোস, যদি কিছু রেখে আসতে পারতাম। বাস বাস, তুমি কোন মিডিয়ার বাবা, এতক্ষণে তো আসা যাবে না, আমার এটা নিয়ম মাফিক কাজ করতে হবে, নিয়মের বাইরে চলা যাবে না। এখন তোমার এই ভিডিও তো আবার ঝামেলা লেগে যাবে যে হুজুরে মনে মাইক খুলে ফেলাইছে আরেকজনের, কি যে ঝামেলায় আমরা আছি। বাস ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কদরম মাকদুরা, একটু দেরি হয়েছে, অসুবিধা নেই। দ্বিতীয় নাম্বার আফসোস গেল, এবার তৃতীয় নাম্বার আফসোসে আসেন। সবাই একটু দিল দিয়ে আজকে মনোযোগ নিয়ে শুনেন। মানুষ মরার পরে যে আফসোস করবে, আজকে এটা কেন শুনাইতেছি, এটা আগামী দিনে কি পরিমাণ কাজে আসবে একটু চিন্তা করেন, একেবারে মন দিয়ে শুনেন। তিন নাম্বার মানুষ আফসোস করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজকে যদি আল্লাহ হিসাব নামাটা না দিতেন। বাম হাতে যার হিসাব নামা দিবি, মানুষ চাবায়া চাবায়া সেদিন হাত কামড়ায় খেয়ে ফেলবে, ক্ষত বিক্ষত বানায় ফেলবে। বাম হাতে যার আমল নামা চলে যাবে, আফসোস করে সেদিন লোকটা আল্লাহর সামনে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আফসোস, আল্লাহ যদি হিসাব না নিতেন, বাম হাতে যদি হিসাব না দিতেন, হিসাব যদি ডান হাতে দেন, হাসতে হাসতে যিনি পার করে দিবেন তিনি কি? তিনটা আফসোস শেষ, 9টা আফসোস আপনাদের কাছে শোনাবো। তিনটা শেষ, বাকি আছে কয়টা? তাহলে এক নাম্বার আফসোসটা কি একটু বলেন তো দেখি। যদি মাটি হয়ে যেতে পারতাম, মাটির দিকে তাকাবেন। 2 নাম্বার আফসোসটা কি? দুনিয়াতে যদি কিছু রেখে আসতে পারতাম। 3 নাম্বার আফসোস কি? আহারে আমল নামা যদি আজকে আল্লাহ না দিত তাহলে তো বেঁচে যেতাম।
4 নাম্বার আফসোস মানুষ করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। এটা দুনিয়ার আফসোস। আখিরাতে সেদিন মানুষ আফসোস করে বলবে, কেন ওই জালেমের সঙ্গ দিয়েছিলাম, কেন জালেমের সঙ্গে গিয়েছিলাম। যারা জালেমের সঙ্গী হবে আল্লাহর আদালতে তাদের আফসোস করা লাগবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার জীবনটারে আমরা অনেক বড় মনে করি তো অনেক দিন বাকি আছে, ক বছর আর হয়েছে। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। একটা সকাল সন্ধ্যার ভিতরে দুনিয়া 60-70 বছর ফুরায় যাবে, আখিরাতটা এত বড় হবে কল্পনা করতে পারবেন না। 50,000 বছর শুধু হিসাব দেওয়ার জন্য দাঁড়ায় থাকা লাগবে। নবীরা অস্থির হয়ে যাবে, সব নবীরা মিলে আমার রাসূলের কাছে আসবেন, রাসূলকে বলবেন, আল্লাহকে বলেন সময়টা একটু কমায় দিতে। নবীজি সেদিন দোয়া করবে, আল্লাহ সময় কমায় দিবেন। নবীজি আমাদেরকে আশা দিয়ে বলেছেন, শোনো, ইন্নাহু লা ইউখাফফাফু আলা উম্মতি হাত্তা ইউখাফফিফা মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া। আমার উম্মতের জন্য এত সহজ আর এত ছোট হয়ে যাবে, 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়তে যেমন সময় লাগে, আখিরাতের 50,000 বছর এই 2 অথবা 4 রাকাত নামাজের ভিতরে যিনি শেষ করে দিবেন তিনি কি? 2 রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগে? কথা কয় না, কতক্ষণ? 5 মিনিটে 2 রাকাত নামাজ। আসেনি এই মুসল্লি এখন বাংলাদেশে? কি কোন এগুন নাকরুন কানাকির দিকা, মুরগি যেমনে ঠোকর দেয়, নবীজি বলেছেন শেষ জামানায় এরকম ঠোকর দিবে। এখন তাকায় দেখবেন অনেকে সেজদায় গিয়ে মুরগির মতো ঠোকর দিয়ে উঠে যায়, ঠিক কিনা বলে? আবার আগে দেখে দাঁড়ায় যে কে দেখতেছে। যখন দেখে যে হ্যাঁ মানুষ দেখতেছে, তখন ইউরাউনান নাস, খুব সুন্দরভাবে নামাজ পড়ে। মানুষকে দেখছত নি, এতে আসলে ভালো লোক, নামাজটা সুন্দর করে পড়ে। অনেকে আবার নামাজ পড়ে কপালটা একটু ঘষা দেয়। আচ্ছা, এখানে যারা নামাজি আছেন আলহামদুলিল্লাহ, এই তো আলহামদুলিল্লাহ সব নামাজিদের চেহারা দেখেন কোন জনের একটা দাগ এরকম উঁচা হয়ে গেছে। কিন্তু কিছু কিছু মানুষ দেখবেন নির্বাচনের আগে ইয়েনে উঁচা হয়ে গেছে। শুধু উঁচা না, একটা লম্বা লম্বা উঁচা মোটা মোটা দাগ, এর মধ্যে নতুন নতুন আতরও ব্যবহার করেন। যদি জিজ্ঞাসা করেন কি হয়েছে, আলহামদুলিল্লাহ নামাজটা এত সুন্দর ধরছি, নামাজ ছাড়া শান্তি লাগেন না। তো এই রকম নামাজিদের জন্য ভৎসনা। অসংখ্য মুসল্লি এমন আছে 50-60 বছর ধরে নামাজ পড়বে, ফালাই ইউকবাল মিনহুম সিজদাতান ওয়াহিদা। আবু হুরায়রা বলেন 50 বছর নামাজ পড়লো ঠিক, একটা সেজদা কবুল হয় না। লোক দেখানো নামাজ যিনি নেন না তিনি কে? তাহলে 9টা আফসোসের কথা বলতে কি কয়টার মধ্যে আছি আমরা? কয়টা? 1 নাম্বারটা বলেন তো কি? যদি মাটি হয়ে যেতে পারতাম। 2 নাম্বারটা কি? যদি কিছু একটা রেখে আসতে পারতাম দুনিয়ায়। 3 নাম্বার আফসোস কি? আহারে যদি আমল নামা না দেওয়া হতো। 4 নাম্বার আফসোস কি? আহারে যদি এরে যদি বন্ধু না বানাইতাম, তাহলে আজকে আমার দশা এরকম হইতো না। এই 4টা গেছে।
এবার পঞ্চম নাম্বারটায় আসেন। কয় নাম্বার? পঞ্চম নাম্বারে ভাইরা আমার, ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। মানুষ সেদিন আফসোস করে বলবে, আফসোস, আল্লাহ আল্লাহর রসুলের পথে যদি চলতাম। আজকে যারা আল্লাহর পথ বুঝেন না, নবীজির পথ বুঝেন না, তারাই বলেন কোরআন সুন্নাহ শরিয়ার আইন মানি না। যারা শরিয়ার আইন মানে না তারা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। এদিকের লোকেরা ঠিক কইছেন, এদিকের লোকেরা ঠিক কিলে করেন না। দিন বিজয়ের জন্য এটুকুন চেষ্টা যদি করেন, আল্লাহর কসম, যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? দিন বিজয়ের জন্য পায়ের ভিতরে ধুলিবালি লাগাইছেন, তার মানে কি? হাইটা 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 মানুষে বলছেন যে ভাই সব তো দেখছেন, এবার একটু কোরআন সুন্নাহ দেখেন। সব তো দেখছেন, আসলে আমরা ঐক্যবদ্ধ হই, বাংলাদেশের চিত্র আমরা পাল্টাই, সবাই মিলে একটা দেশ গড়ি, নতুন করে বাংলাদেশের ভিতরে ইনসাফের দেশ কায়েম করি, আদালতের বিচার কায়েম করি। আল্লাহর নবী এমন কোন খুতবা দেন নাই। আম্মা জান আয়েশা বলেন, মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বার, যখনই নবী মিম্বারে উঠতেন সব খুতবার ভিতরে নবীজি আদালতের কথা বলতেন। বলেন আল্লাহু আকবার। আমাদের ছোট ছোট বাচ্চারা 5ই আগস্টের যে বিজয় অর্জিত হয়েছে লাল সবুজের পতাকার ভিতরে, যে সম্ভাবনা দেখা দিয়েছে নতুন একটা সূর্যোদয়ের, এর নেপথ্যে যে যুবকগুলো ছোট 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 বাচ্চারা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট, ওমা কয় না তো কে রে, উমার তো কয় না, উই ওয়ান্ট, ভুলে গেছেন কেন? উই ওয়ান্ট জাস্টিস বলে ছোট ছোট বাচ্চারা বলেছে, আমরা আর মন করা বিচার দেখতে চাই না, বিচারপতি মানিক কাদের মতো বিচারকদেরকে আমরা পেতে চাই না। তার মানে আমরা কাদেরকে চাই? আমরা আদালত চাই, ইনসাফ চাই, আল্লাহর আইন, কোরআন সুন্নাহর বিচার এই জমিনে আমরা চাই। ঠিক কিনা বলে? দুনিয়া আখিরাতের আফসোস যদি বাদ দিতে চান, আগামীর বাংলাদেশকে যদি সাজাতে হয়, কোরআন এবং সুন্নাহর আলোকে সাজালেই এই জমিনে আদালত প্রতিষ্ঠা হবে। যত নতুন পুরাতন যত সংবিধান আছে, যে কোনো কিছু দিয়ে যদি আপনি বিচার করেন, আদালত কিয়ামত অবধি প্রতিষ্ঠিত হবে না। কোরআন সুন্নাহয় যদি আসেন, এই জমিনটা আদালতে ভরে যাবে, ইনসাফে ভরে যাবে। ফোন দিলে আর কাজ হবে না। মামা খালু চাচা ফোন দিছে, এমপি সাহেব ফোন দিয়ে দিছে। যদি জমিনের দিন কায়েম হয়, এমপি সাহেব ফোন দিবে পুলিশরে, একটু দেখেন তো, পুলিশ কে আমনে দেখেন, আরে কথা কয় না। আর এখন তো এমপি নামে, এমপির 3 বাড়ির পরের লোক হেতে যদি পুলিশরে কয়, দেখোস না কা, তুই চিনুস নি আমারে, তুই কোন, কবেটা আমি তোর সে কত বড়, আমি এমপি সাহেবের 3 বাড়ি পরে আমার বাড়ি, তোর চাকরি কেমনে থাকে আয় দেখিস, যারকে আমি করস তুই আর লগে কেন? কিন্তু যদি আদালত আর ইনসাফের বাংলাদেশ কায়েম হয়, খোদ প্রধানমন্ত্রী যদি ফোন দিয়ে কয় যে একটু দেখেন তো বিষয়টা, খবর না আল্লাহর রাস্তায় পারব না, মাফ করি দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিলেন, একজন নারী দাঁড়ায় গেলেন, মোহরের খুতবা দিচ্ছে। নারী দাঁড়ায় বললেন, ওমর কথা সাবধানে বলেন, সাদুকাতিহিন্না নিহলা, মোহর আল্লাহ বৈধ করে দিয়েছে, বেশি দিলে বাধা দেওয়ার আপনি কে? হযরত ওমর চুপ হয়ে গেছে, বলছে হ্যাঁ ঠিকই বলছ।
বেশি দিলে আমি বাধা দেওয়ার কে? কেউ যদি 10 লাখ টাকা মহারণা দেয়, এ অধিকার আল্লাহ দিয়েছে, এটা থেকে নারীকে বঞ্চিত করে দেওয়ার আমি ওমর কেউ না। ওমর বলছে যে আমি ওমরের ভুল হয়েছে, নারী ঠিকই বলছে, জোরে করে আল্লাহু আকবার। তাহলে 5 নাম্বার আফসোস শেষ। এবার কয় নাম্বার আফসোসে যাবেন? সবাই একটু আওয়াজ করে কয় নাম্বার? 6 নাম্বার আফসোস হলো ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস করে সেদিন লোকেরা বলবে, জালেমরা নিজের 2টা হাত কামড়ায় কামড়ায় বলবে, রাসূলের সাথে চলার পথ কেন অবলম্বন করলাম না? আজকেও যারা ক্ষমতা রাজনীতি করেন, কিসের রাজনীতি? জোরে কোন কিসের? দলে দলে যারা বিভক্ত হয়ে আছেন, শুনেন, সহিহ বুখারীর হাদিস। একজন উড়ে যাইতেছে, মাশাআল্লাহ, সবার মনোযোগ ছিল। এমিয়া কোনায় যায়? এ তো ওয়াজ শেষ, তো 11টা বাজবো, ঢাকার দিকে রওনা দিও ইনশাআল্লাহ, আল্লাহ নিলে। মাশাআল্লাহ, এমনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কইছে অসুবিধা? সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহু আকবার। ওনারা আমার খুব ভালো লাগছে, কারণ আল্লাহর কাছে সবচেয়ে বেশি জান্নাতে যাবে গিররুন কারীম, সম্ভ্রান্ত সহজ সরল বোকা লোক সবচেয়ে আগে জান্নাতে যাবে। আবার সহজ সরল কই আপনি ব্যাককল কইয়েন না। সহজ সরল এক জিনিস, ব্যাককল আরেক জিনিস। ব্যাককল মানে যারা ধাক্কা দিয়েছেন এরপরও লড়েন না, এত হয়েছে ব্যাককল। নোয়াখালীতে 1 পিস ব্যাককল নেই। আমার ঠিক তো কয় না? হ্যাঁ, সহজ সরল আছে। এই কারণে নোয়াখালীর লোকেরা কয়, হুজুর আমরা ভালোর ভালো, এক্সের ভালো, জায়গা লোকের জন। নোয়াখালীর লোকের লগে ভালো, অনেক ভালো, উল্টা পাল্টা করি চাইন সান নাই। এই জন্য আপনারা সবাই মিলে এবার বলেন তো দেখি, আপনারা সহজ সরল না অতি চালাক? এরপরও তো কয় না সহজ সরল না অতি চালাক? সহজ সরল। কোন কি সহজ সরল নিয়ে আপনারা? মাশাআল্লাহ। তাহলে কয় নাম্বারে আছেন? সেই দিন লোকের আফসোস করে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস, কেন রাসূলের পথ ধরে চললাম না। আমার মুসলমান ভাইদেরকে বলি, সহিহ বুখারীতে হাদিস আসলো, সহিহ মুসলিমে হাদিস এসেছে, আল্লাহ পাক সেদিন আল্লাহর সামনে রব্বে কারীম সেদিন লোকদেরকে, এমন এমন কিছু মানুষদেরকে ঘৃণা করবেন, তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না। তাদের ভিতরে এক শ্রেণী হবে এমন, রাজুলুন বায়া রাজুলান, একজন আরেকজনকে গিয়ে বলছে, নেতা আজকে থেকে আপনার দলে, নেতা তোমার ভয় নাই। কিরকম পাম্পট্টি, আমরা আছি লাখো ভয়, এরকম পাম্পট্টি দিছে আর কি। দেখেন হাদিস মিলায় দেখেন, রাজুলুন বায়া রাজুলান, এখানে উলামায়ে কেরাম আছেন, একজন আরেকজনের হাতে গিয়ে কইছে, নেতা আসি আপনার লগে, লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, উদ্দেশ্য হচ্ছে খালি দুনিয়ার একটা চেয়ার নেওয়া। তোমার কথা তো কয় না, দুনিয়ার কি নেওয়া? নেতার ভিসি ভিসি ঘুরে আর নেতা বাজার কমিটিতে যদি আমার দায়িত্বটা দিতেন, বাজারটা খাই ফেলাইতেন। অটো রিক্সাগুলোর দায়িত্ব যদি আরে দিতেন, খাই ফেলাইতাম সব। নেতা কা, আরে বেটা তোর বহুত আগে এগুলা দিয়ে ফেলাইছি, তো তোর বহুত আগে এগুলা বাগ হয়ে গেছে। তখন এতে আডে আর কয়, নেতা তোর দরকার নাই, তোর সাথে আর আমি নেই। এই রকম যারা শুধুমাত্র নেতার গোলামি আনুগত্য করছেন, শুধুমাত্র কেবলমাত্র দুনিয়া নেওয়ার জন্য, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, আল্লাহর হাবিব বসে আর কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য হচ্ছে বাজার গিলি খাওয়া। আরে কথা কয় না?
এরকম বাজার গিলি খাওয়ানোর উদ্দেশ্যে যারা যারা গেছেন, যারা যারা চিন্তা ভাবনা করছেন, রাসূল বলতেছে লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ তাকাবেন না। আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায়া জমিনে আপনি যদি অহংকার দেখা থাকতে চান, আপনি থাকেন, সময় আসবে এমন গরম ভাত থাকবে, খেয়ে যাওয়ার সময় পাবেন না। তাহলে আফসোস নাম্বার কত? বাকি আছে আর কয়টা? মাশাআল্লাহ, সময়ও আমগো বাকি আছে অল্প কদ্দুরা ইনশাআল্লাহ। এবার আসেন 6 নাম্বারের পরে কয় নাম্বার? 7 নাম্বারে প্রিয় ভাইরা আমার, সেদিন মানুষ আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা, ইয়া লাইতানি কুনতু মাআহুম فأفوز فوزا عظيما। হায় আফসোস, এই লোকগুলার সঙ্গে যদি থাকতাম, দুনিয়াতে কি হয়েছে না হয়েছে আজকে তো বিজয়ী হয়ে যেতাম, সংখ্যা মালিক দেখবে না। আজকের রাতেও যদি মারা যান, দিন প্রয়োজনে, দিনের প্রয়োজনে, দিনের বিজয়ের লক্ষ্যে আজকে যদি সিদ্ধান্ত নেন এই দিন বিজয় করার জন্য কাজ করবেন, আপনাকে বিজয়ীদের কাতারে যিনি শামিল বানায় দিবেন তিনি কে? আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। আওয়াজ করে বলেন কয়টা? জোর হয় না, আরো জোরে কয়টা? এই দেখেন এখানে কাতার করি করি বসেন, 1 2 3 4 5 6 7 8 এরকম গুনতে গুনতে সময় লাগে যাবে, গইলাম না। 120টা কাতার হবে জান্নাতের ভিতরে। আল্লাহ, আমরা তো অনেক গুনাহগার, আশা করতে পারি না যে আল্লাহ কোন জায়গায় না জানি জায়গাটা হয়, কোন একটা জায়গায় জায়গা হয় কিনা আল্লাহ আশা করতে পারি না। কিন্তু আল্লাহ আপনার হাবিব আশা করতে শিখাইছেন, আপনার কোরআন আশা করতে বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। 120টা কাতারের ভিতরে 80 মিন উম্মতি, নবীর উম্মতদেরকে দিয়ে জান্নাতের 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? অন্য সব নবী 1,40,000 নবী আম্বিয়া আলাইহিমুস সালাম মিলে, ওনাদের সবার উম্মত মিলে জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। আমার নবীর উম্মত দিয়ে একাই আল্লাহর জান্নাতের 80 কাতার পুরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই কাতার গুলার ভিতরে প্রথম কাতার নবীদের কাতারের ভিতরে, ও আল্লাহ, নবীদেরকে আল্লাহ পাক সম্মানের আসনে সেদিন বসাবেন। আল্লাহ পাক সেদিন আমার নবীকে সবচাইতে সম্মানের জায়গায় বসায় দিবেন। আল্লাহ পাক বসায় দেওয়ার পরে কাতার সাজায় দিবেন। ওই কাতারের ভিতরে প্রথম কাতার থাকবে আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, দুনিয়ার জীবনে যারা প্রশংসা করেছে, ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে, কষ্টে আনন্দে, জেল জুলুম নির্যাতন নিপীড়নে, ফাঁসির মঞ্চে গিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, এমন গোলামদেরকে ডেকে ডেকে আশা করা যায় যিনি প্রথম কাতার দিয়ে দিবেন তিনি কি? সুখে দুঃখে প্রশংসা করবেন।
এই দুইটা একত্রে আনবেন। সুখের সময় আলহামদুলিল্লাহ, দুঃখের সময় আলহামদুলিল্লাহ। আমি যখন মিশর পড়াশোনা করতাম, এটা একটা সিক্রেট পয়েন্ট, তারপরেও বলি, মিশর যখন পড়াশোনা করতাম অনেক ছাত্র ভাইরা জিজ্ঞাসা করতো, কি রে দেশে গিয়ে কি করবি, কি খাবি? আমার হাতে কোরআন, আল্লাহ কা কসম, আল্লাহর কসম করে বলছে, আমি সেই মুহূর্তে উত্তর দিতাম, আল্লাহ যদি খাওয়ায়া খুশি থাকে আমি খুশি, আল্লাহ যদি আমার না খাওয়ায়া খুশি থাকে আমি খুশি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার সুখে রাখে, ওই অবস্থায় প্রশংসা করা শিখেন। আবার আপনি কষ্টে আছেন, দুঃখে আছেন, মালিকের শুকর গুজারি আদায় করেন। ফিস সাররাই ওয়াদ দাররা, একটু তাকায় দেখেন কবরস্থানে কতজন ঘুমাইছে 16টা বছর, ঘরের ভিতরে আসতে পারে নাই, সন্তানকে বুকে জড়ায়া আদর করতে পারে নাই, আরামে বিছানার মধ্যে শরীরটা দিতে পারে নাই। 16টা বছর বিভিন্ন বাড়ির উঠানের ভিতরে ঘুমিয়েছে, পুকুর পারে মশার কামড় খেয়ে রাত কাটায় দিয়েছে। জালেমদের জুলুম আর নির্যাতন এমন ছিল, আয়না ঘরের ভিতরে, যেই টয়লেটের ভিতরে কোনো দরজা নাই এমন টয়লেট করেছে, ওই জায়গার পাশেই ঘুমিয়েছে। দিনের পর দিন হাঁটুটাকে সোজা করতে পারে নাই, পাটাকে টান দিতে পারে নাই, কোমর হাঁটু লেগে গেছে, কথা বলার মতো কাউরে পায় নাই, মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে লটকায় ফেলেছে, ঘন্টার পর ঘন্টা লটকায় রেখেছে। দিনের পর দিন জুলুম চালিয়েছে। এই জুলুম নির্যাতনের পরেও তাকায় দেখেন আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনের শেষ সময়টার দিকে একটু ফোকাস করে দেখেন। 2 জনের কাঁধে ভর দিয়ে তিনি নামলেন, তখনও একটা বারের জন্য কপালটা কুঁচকায় নাই, ঠোঁটের কোন একটা হাসি দিলেন, বোঝায় দিলেন, জালেমরা তোমরা জুলুম করতে পারবা, মাজলুমের কাঙ্ক্ষিত হাসি কেড়ে নিতে পারবা না। চিন্তা করেন, আল্লাহু আকবার। আমি তখন কাবায় বাইতুল্লাহ গিয়েছিলাম উমরায়, একবারে আল্লাহর হাজির নাজির রাইখা যদি আজকে কথাটা বলি মাহফিলে, মুলতাজাম হাজরে আসওয়াদ আর কাবার দরজার মাঝখানের জায়গা, এখানে রাসূল এরকম মুখ লাগায় দিয়ে আল্লাহর কাছে এইরকম লাগায় দিয়া এরপর আল্লাহর কাছে কামছে, জোরে করে আল্লাহু আকবার। সেই মুলতাজামের সামনে আমি জায়গা পাইছি অনেক কষ্টে। হায়রে আল্লাহ, জায়গা পাওয়া যায় না, অনেক কষ্টে জায়গা নিস। মাথাটা ঠেক দিয়া, বুকটা ঠেক দিয়া যখন দোয়া করব, আমি দেখি আমার পাশ থেকে মানুষ দোয়া করতেছে, আল্লাহ এই জালেমের পতন দাও। বিশ্বাস করেন, আমার শরীরটার ভিতরে সাথে সাথে একটা সারা শরীরের ভিতরে শিহরণ জেগে গেছে। আমার মনে হয়েছে যেই জায়গায় দাঁড়ায়া মানুষ নিজের জন্য দোয়া করার কথা, ওই জায়গায় দাঁড়ায়া মানুষ জালেমের বিরুদ্ধে আল্লাহর কাছে যাচ্ছে। নিশ্চিত সময় এসেছে জালেমের পতনের। একদিন 2 দিন এই পতন হয়নি, দিনের পর দিন জুলমের পরে আল্লাহ পাক জালেমের পতন দিছেন।
অনেক জুলুমের পর আল্লাহ পাক পতন দিছেন। পতনটা এমন দিছেন, একটু তাকায় দেখেন। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলছেন, এই জমিনের ভিতরে একটা সময় আসবে, মুলুকান জাবরিয়া, স্বৈরা শাসকরা জমিনে শাসন করবে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এরপরে আল্লাহ পাক তাদেরকে টেনে হিচড়ে উঠায় নেবেন। আল্লাহ যখন উঠায় নেন, গরম ভাত পড়ে থাকে, খেয়ে যাওয়ার মতো তৌফিক হয় না। আমি অবাক হয়ে হাদিসটা মিলাইতেছিলাম, হায় রে হায়, কি ছিল না, কি ছিল না তাদের। কিন্তু আল্লাহ যখন উঠায় নিছে, সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ যখন টান মারছে, একটা মুহূর্ত আর তার সোজা থাকতে পারে নাই, সব শেষ। এই জন্য আজকের মাহফিলে আপনাদেরকে বলি, প্রিয় ভাইয়ারা আমার, এই জমিনটা আল্লাহর, আল্লাহ একটা সুযোগ দিস, এই সুযোগটা কাজে লাগায় এই জমিনে দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে সচেষ্ট থাকা লাগবে, ঠিক কিনা বলেন? কয়টা আফসোস গেছে? মাশাআল্লাহ, সময় আর কতক্ষণ? 1 ঘন্টা কোনে কইছে? সুবহানাল্লাহ, কইছি 11টা পর্যন্ত। না না না, শেষের দিকে আলহামদুলিল্লাহ শেষ, ইনশাআল্লাহ। কোন এত গিন ওয়াজ করলাম, মনে রাখতে পারলে তো সারে ইনশাআল্লাহ। এবার কয় নাম্বার আফসোস? 8 নম্বরে সেদিন আফসোস করবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হায় আমার আফসোস, যদি আল্লাহর সাথে শরীক না করতাম। এখানে একটু কথা বলে রাখি, খবরদার, মূর্তির সামনে গিয়ে মাথা নত করা যাবে না। মূর্তি কখনো আমার আদর্শ হতে পারে না। কথা বুঝে আসেননি না? মূর্তির সামনে গিয়া জিন ইচ্ছাহীন করেন না, আল্লাহর হস্তে ইনের দরকার নেই। স্ট্রেট ফরওয়ার্ড দিন কায়েমের জন্য আমরা যারা কাজ করি, খেয়াল রাখতে হবে, সকালবেলায় ইমানদার, আখিরি জমানায় সন্ধ্যাবেলায় ওই লোকটা মুনাফিক, বেঈমান, কাফের হয়ে যাবে, মানুষ টেরও পাবে না। এখন আমরা কথায় কথায় অনেক সময় কুফরি করে ফেলি। যেমন কিছু হইলে অনেকে কয়, না আল্লাহ দেখে না তো। নাউজুবিল্লাহ তো কইলেন না, জোরে কোন, এরকম কথা কয় কি না? আমি কয়েকটা কথা আপনাদের জন্য নোট করে রাখছি, শোনাই, কষ্ট হইব? না না না, 1 ঘন্টার দরকার নাই তো। না না না, সারা রাইতে তো, আল্লাহু আকবার, সারা রাত ওয়াজ করতে দিয়েছে আল্লাহ। এবার কয়েকটা শব্দ শুনেন, বাংলাদেশে আমরা এই শব্দগুলো আজকে থেকে একেবারে টোটালি বাদ দিয়ে দিব, ইনশাল্লাহ বলেন। 1 নম্বরে, আমরা বাংলাদেশে অনেক সময় বলি, আপনারা দেখবেন, আমরা অনেক সময় বলি আল্লাহও লাগে, ইল্লাহও লাগে। কইনি কইনি, এটা একটা কুফুরি কথা। আল্লাহ আর ইল্লাহ দুটারে আমরা এমন ভাবে শিরিক করে মিলাই যে যেরকম আল্লাহ লাগবে আবার ইল্লাহও লাগবে। হারাম এই কথা। শুধু আমার আল্লাহ লাগবে, আল্লাহর কাছে চাবেন। যেইভাবে আল্লাহ একটা পাখিকে খালি পেটে ঘর থেকে বের করে আবার তারুহু বেতানা, পেটটা ভরে ঘরের ভিতরে ফিরায়া দেয়, আপনি আল্লাহর উপরে হাক্কা তাওয়াক্কুলি, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করতে পারেন, ওই পাখির মতো আপনাকে পেট ভরে ঘরের ভিতরে আল্লাহ ফিরায় দিবে, ঠিক কিনা বলেন? এরপরে আরো একটি শব্দ আমরা বলি, তোর মুখে ফুল চন্দন পড়ুক। এই ফুল চন্দন, এটা অন্যান্য ধর্মাবলম্বীদের পূজা করার একটা সামগ্রী। এই ফুল চন্দন পড়ুক, এটা পড়লে কিছু আমার যাবেও না, আসবেও না। তো আমরা যদি বলি তোর মুখে ফুল চন্দন পড়ুক, এর দ্বারা উদ্দেশ্য যদি এরকম হয়, তাদের ধর্ম থেকে হাওলাত করে নেওয়া একটা শব্দ এসে বললাম যাতে করে তারা খুশি হয়, এ জাতীয় শব্দ বলা মুসলমানদের জন্য জায়েজ হবে না। আপনি কোনো মুসলমানের ভালো কিছু দেখলেন, আপনি বলবেন জাযাকাল্লাহ। অধিকাংশ মানুষ এই মাহফিলে কান খাড়া করে শোনেন, অধিকাংশ সন্তান ক্ষতিগ্রস্ত হয় মা বাবার চোখ লাগিয়ে দেওয়ার কারণে,
অনেক মা বাবা দেখবেন কয়, আরে বাপরে বাপ, এত খাওয়া হেতে খাইতে হারে। এই যে আপনি কথাটা কইছেন, এত খাওয়া হেতে খাইতে হারে, পরে দেখবেন যে সন্তান আর খেতে পারে না। অনেক সময় বাপ কয়, হেতের যেই ব্রেন পড়লে মুখস্থ হয়, মাশাআল্লাহ নাই। জোরে কোন মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। মাশাআল্লাহ, আমার ছেলে এত সুন্দর ব্রেইনি একটা ছেলে, মাশাআল্লাহ, পড়লেই ও পারে। অনেক সময় আমরা বলি, হুজুর আমার ছেলে দেখার মতো, দেখছেননি, হেতে দেখার মতো একটা ছেলে। সৌন্দর্য বোঝাতে গিয়ে আপনি শব্দ চয়ন করলেন, মাশাআল্লাহ নাই। দেখবেন কিছুদিন পরেই এই ছেলে অসুস্থ হয়ে গেছে, জ্বর আসছে, চেহারার গ্ল্যামার নষ্ট হয়ে গেছে। এজন্য যদি আপনার সন্তানের কল্যাণ চান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাবারাকাল্লাহ, বারাকাল্লাহ বলে বলবেন। হুজুর আমার বড় ফুট ব্যবসায় হাত দিলেই জিয়ানে হাত দেয়, হিয়ানে স্বর্ণ ফলি যায়, কিছুদিন পরে দেখা যায় আর কিচ্ছু নাই। মা বাবার মুখ লাগানোটা সবচেয়ে বেশি লাগে। এজন্য আপনি আপনার নিজের সন্তানদেরকে কথা বলার সময় মাশাআল্লাহ বলবেন, তাবারাকাল্লাহ বলবেন। অনেকে কয়, হুজুর হেতে তো একেবারে লাউয়ের ডগার মতো লম্বা হয়ে যাবে, এতে কি লম্বা ওর, চিন্তা করেন হুজুর এতে আর ওসিদি চলে গেছে। কিছুদিন পরে দেখা যায় এই ছেলের শরীরের মধ্যে আড্ডি গুড্ডি ছাড়া আর কিছু দেখা যায় না। এই জন্য খবরদার, কথা বলার ক্ষেত্রে আপনি বলবেন মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, হুজুর আমার ছেলেটা আমার বংশের মধ্যে অনেক লম্বা চূড়া হয়েছে, দোয়া করেন আল্লাহ যেন তাকে বুদ্ধিশুদ্ধি দেয়, আল্লাহ যেন তারে হক্কানি রব্বানি বানায়। এইরকম করে মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ বলে কথা বলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে কথা বলার সময় আমরা বলি, মহাভারত কি অশুদ্ধ হয়ে গেছে নাকি? মনে করেন উনি একটা ভুল করছে, আপনি বললেন যে ভাই ভুল করছেন, সরি বলেন। যার আমি একটুখানি কথা বলছি, কি হয়েছে, মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নি? এটা একটা উপন্যাস, সব উপন্যাসের ভিতরে ভুল ত্রুটি দিয়ে ভরা, কাজে এটা শুদ্ধ অশুদ্ধের কিছু নাই, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন কথা বলতে গেলে আমরা বলি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কয় তো এটা 2-3 জনের নি, একটু জোরে কর না। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এত কথা বলিয়েন না। হুজুর করে কত রকম আঙ্গুল উড়াই কথা কন, একটু সেজদাটা একটু লম্বা দিলে ইমাম সাহেব আরেকবার ঈদ খান তো মোল্লার দর মসজিদ পর্যন্ত, কি বুঝবেন? গনি চাইছি আজকে 9 বারেও শেষ করতে পারি নাই। সুবহান রাব্বিয়াল আলা বলতে বলতে গলা শুকাই যায়, এরপর আপনি উঠেন না, কি পাইছেন? সময়ের কি দাম নাই? আল্লাহর রাসূল কয়, তোর চেহারা গাধার মতো হয়ে যেত, শুধু আল্লাহর নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিয়েছে। ইমামকে এরকম অথরিটি নাই, আপনি আঙ্গুল তুলে কথা বলবেন। হাদিসটা শুনেন, রাসূল বলতেছে, আমা ইয়াকশাল্লাযী, আমি নবীর ভয় লাগে, আইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম, যে ইমামের আগে মাথা উঠায়, আমি নবীর বড় ভয় লাগে। আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার, না জানি তার চেহারা গাধার মতো হয়ে যায়, গাধার মতো হয়ে যেত, শুধু নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য খবরদার, এরকম কথা আজকে থেকে বাদ দিয়ে দেন। ইমামের আগে মাতবাড়ি করে উঠবেন না, আগে আগে যাবেনও না। সব ইমামকে ফলো করে আমরা করব। রাজি আছেন? এরপরে আমরা একটা কথা বলি, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী বৌমা, লক্ষ্মী স্ত্রী, এগুলো হিন্দু ভাইদের একটা দেবদেবীর নাম। এখানে আমরা লক্ষ্মী না বলে আমরা বলবো মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ। মহিলা হলে বলবো জাযাকিল্লাহ, হাইয়াকিল্লাহ, বারাকিল্লাহ। এই শব্দগুলো আমরা বলবো, লক্ষ্মীটা বাদ দিয়া। এত বেশি সওয়াব আপনার এই বাচ্চা, এই সন্তান যার জন্য দোয়া করলেন, তার জন্য ফেরেশতারা লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। এরপরে প্রিয় ভাইরা আমার, অনেক সময় আমরা বলি যে আইরে এই ওষুধটা পাওয়াতে আল্লাহ জীবন, আল্লাহ কথা কই না, ওষুধটা সময় মতো পাওয়াতে জীবনটা বাঁচছে। এক সময় আমাদের ছোটবেলায় একটা অ্যাডভার্টাইজ দেখতাম যে জীবন বাঁচায় এসএমসির ওর স্যালাইন, জীবন বলে বাঁচায়। কি জানি নামটা, স্যালাইনটার ভালো মনে নেই আর কি। আরে কি ওর স্যালাইন জানি, এসএমসি, এসএমসি ঠিক আছে নাকি? আবার এই কোম্পানি উল্টা পাল্টা নাম কইলে পরে আর বিরুদ্ধে লাগে যাব।
হুজুরের নাম কিনলে উল্টাপাল্টা কইল। নামটা বোঝানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এই, কোন ওর সালাইন আপনার জীবন বাঁচাতে পারে না, জীবন বাঁচাতে পারে কে? এরপরে প্রিয় ভাইরা আমার, আমরা অনেক সময় একজন আরেকজনকে দেখে কই, ভাই ভালো থাকবেন, ভালো রাখবেন, আবার দেখা হবে। বিশেষ করে নির্বাচন আসলে বেশি বলি, ওমা ঠিকও তো কয় না, ভালো থাকবেন প্রিয় এলাকাবাসী, ভালো থাকবেন, এলাকার ভাইদেরকে ভালো রাখবেন, সুস্থ আছেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। এরপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিরকি কথা এটা, শিরক। আপনি কিসের ভালো থাকবেন মিয়া? পাতলা পায়খানা হইলে আপনি ইয়ান্তেন দৌড়ায় কোনে চলে যাবেন। এই জন্য ভালো থাকবেন না। আপনি বলবেন যে সম্মানিত এলাকাবাসী, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, আল্লাহ আপনাদেরকে কল্যাণ দান করুক, আল্লাহ চায় তো ইনশাআল্লাহ আবার দেখা হবে। এটা মুখ দিয়ে আয় না কেন? এরপরে কি করে? উডি সালাম নাই, কালাম নাই। এটা খ্রিস্টানদের স্টাইল, রাসূল স্পষ্ট নিষেধ করছে। এই ওয়াজগুলো করা দরকার। তো ভুল করছেন আপনারা বৃহস্পতিবার দাওয়াত দিয়ে যাই, তুই দূরে, এই জন্য মাথার ভিতরে চিন্তা করতেছে। তো এবার একটু আপনারা কন, এই যে আপনারা এরকম এরকম, আল্লাহর হাবিব বলেন, খবরদার খ্রিস্টানদের অনুসরণ করো না। খ্রিস্টানদের অনুসরণ করার কথা বলতে গিয়ে নবীজি হাত দিয়ে অনুসরণ করতে নিষেধ করছেন। খ্রিস্টানরা দেখবেন, আপনি দেখবেন টনি ব্লেয়ার থেকে শুরু করে সব, ডোনাল্ড ট্রাম্প, সবগুলা দেখবেন হ্যালো হাউ আর ইউ, এসে দেখবেন সবগুলো এরম এরম করে। এখন আমাদের দেশের মুসলমানেরাও কি করলেন? আপনি হাত উঠাইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি এরকম বলতে থাকেন, ওই মানুষগুলোর উপরে আল্লাহ শান্তি ঢেলে দিবে। ঠিক কিনা বলেন? আর তো শুনবেন না, কষ্ট হন না? আচ্ছা, পরেরটা শুনেন। দুনিয়াতে কাউকে শাহেনশাহ বলা, আমরা অনেক সময় ফিসাবদের ক্ষেত্রে লকব ব্যবহার করতে করতে শাহেনশাহে চিরকুট। কিসের চিরকুট? শাহেনশাহে তরিকত, কোনে পাইছেন এগুলা? এরপরে দেখবেন বাংলাদেশের এক ফিসাব আছে, হেতে হেতে নিজের উপাধি এতগুলা, আল্লাহু আকবার। ভাত হিসাবে এতকিন ভাত খাইছে কিনা কেউ জানে না। হেতের উপাধি এত, হেতের একটা উপাধি হচ্ছে সাহিবু কুন ফায়াকুন, মানে আল্লাহর একেবারে ডাইরেক্ট সাহেবুনি। চিন্তা করেন, সাহিবু কুন ফায়াকুন। আমি নিজে একদিন ফোন দিছি, আমি দিয়ে কইলাম, কি রে সাহিবু কুন ফায়াকুন, মানে কুন ফায়াকুনের মালিক না? তো তোর ফিসাব কুন ফায়াকুনের মালিক হয় কেন? তোর ফিসাবের ডায়রিয়া হয়, তোর ফিসাবের জ্বর হয়, তোর ফিসাব ডায়াবেটিসের জন্য ডাক্তারখানায় যায়, তোর ফিসাব ইনজেকশন নয়, কেমনে তোর ফিসাব কুন ফায়াকুনের মালিক হয়? না 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 হুজুর, আপনি আরবি বুঝতে পারেন নাই তো। একেবারে আয় এত বছর আরবি লই ঘাইটলাম, আয় আরবি বুঝি না, তুই কেমনে বুঝলি? না না, সব সাহেব অর্থ এক না। সাহিবুল হুত মানে কি? মাছের বন্ধু। ওই যে মাছের বন্ধু বলি আল্লাহ কোরআনের মধ্যে বুঝাইছে, এখানে সাহেব মানে বন্ধু। সাহিবু কুন ফায়াকুন মানে, কুন ফায়াকুন হচ্ছে আমার আল্লাহ, আমার আল্লাহর বন্ধু হচ্ছে আমার পিসাব। আমি বাবুরে বাবু, ইচ্ছা ব্যাখ্যাটা জিন্দগি কোনোদিন বুঝলাম না, তুই না বুঝছ। এরপরে ফিসাবের লকব খলিফাতু রাসূলুল্লাহ, উনি নাকি রাসূলুল্লাহর খলিফা। আমি কি কোন জায়গায় এই খলিফা স্টেট কায়েম করে শাসন করছে তুই একটু দেখাস না? একবার শাপলা চত্বরে হিয়ানে গেছিল, আতুর বাড়ার লই বগা ভাঙ্গি ফেলাইব, হিডি পুলিশ একেবারে একে ফিডি সাথে সাথে ফাড়াই দিছে তাদের গোডাউনে। প্রিয় ভাইরা আমার, খবরদার ইবাদত কম করেন। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করলেন তারপরেও যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কে?
এবার এর পরেরটাই যায়, চলেন। অনেকে বলি হুজুর বিসমিল্লাহ গলত, মানে শুরুতে ধরেন আমি ওয়াজ করতে আসলাম, জায়গার নামটা পড়তে গিয়া চর চর 2-3 বার পড়লাম, হাসান হাজি পড়তে একটু আস্তে আস্তে থেমে গেলাম, অনেকে হায় হায় রে হুজুর তো বিসমিল্লাহ গলত করে ফেলেছে। এই যে মারাত্মক কথাটা বললেন বিসমিল্লাহ গলত, এটি মারাত্মক কুফরি কথা। বিসমিল্লাহ হচ্ছে আল্লাহ পাকের এমন নাম যে নাম আল্লাহর কাছে এত পছন্দের। প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কাজ লাম ইউযকার, যদি আপনি এখানে বিসমিল্লাহ না বলেন, কুল্লু আমরিন যী বালিন লাম ইউযকার ফি বিসমিল্লাহ, যেখানে বিসমিল্লাহ বলা হয় না ওই জায়গার ভিতরে বরকত আসে না। ঠিক কিনা বলেন? এরপরে আসেন, আমরা অনেক সময় বলি হুজুর একটু দোয়া করেন, মৃত্যুর সঙ্গে একেবারে ফাঞ্জা লড়তেছে মানে আর নেই। কিরে পারবি নি? মৃত্যুর লগে পাঞ্জা লড়ে বেড়া, ফাইজলামি, হারাম কথা এটা। অনেকে দেখবেন মধ্যযুগীয় বর্বরতার কথা আমরা ভুলে যাই নাই। বাংলাদেশের বহু নেতা এই জাতীয় বক্তব্য দেয়, মধ্যযুগীয় বর্বরতা হারাম কথা। মধ্যযুগ বলতে সেই যুগটা ছিল ইসলামের স্বর্ণ যুগ। মধ্যযুগীয় বর্বরতা ইতিহাসের ন্যাক্কারজনক এক শব্দ, মুসলমানদেরকে কলঙ্কিত করার জন্য তারা প্রবেশ করায় দিয়েছে। ঠিক কিনা বলেন? জাহিলিয়াতের বর্বরতার কথা বলবেন, মধ্যযুগীয় বর্বরতা না। এরপরে আসেন প্রিয় ভাইয়েরা আমার, অনেকে বলে হুজুর মন ঠিক থাকলে পর্দার দরকার নাই। অনেকের পর্দার কথা বললেই না বলে যে হুজুর মন ঠিক থাকলে পর্দা কিয়া। এরপর অনেকে বলে হুজুর নামাজ না পড়লেও আমার ঈমান পুরা ঠিক আছে। এটা আরেকটা বড় মাত্রার কুফরি কথা। নামাজ যার নাই তারিকুস সালাহ, যে লোকটার নামাজ নাই ও মদখোরের চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট, আল্লাহর কাছে মদখোরের চাইতে নাদান, জেনাকারের চাইতে নাদান। ফেরেশতারা বলতে থাকে কে কবরে আসছে জানো? এই লোকটার নাম তারিকুস সালাহ, ও নামাজ পরিত্যাগকারী। মাটি এমন চাপ মারে ডান দিকের হাড়গুলা বাম দিকে চলে আসে, বাম দিকের হাড়গুলা ডান দিকে চলে আসে। আর যার নামাজ আছে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, নামাজ যার আছে ওই লোকটা তাকায় দেখে কি যেন জ্বলতেছে। কে গো তুমি? নামাজ বলে আমি তোমার নামাজ। আজ অন্ধকার কবরের ভিতরে জ্বলে গেলাম। লোকটা সেদিন তাকায় বলে আত্মীয় স্বজন সব রেখে আসলাম, নামাজ দাঁড়ায় গেল আল্লাহর কাছে নামাজ। সেদিন বলে আল্লাহ তোমার গোলাম বড় কষ্ট করে নামাজ পড়েছে, মেহেরবানি করে মাফ করে দাও। সেদিন যখন মালিকের কাছে মাফ চায়, নামাজের ফরিয়াদ কবুল করে যিনি মাফ করে দেন তিনি কে? এবার আসেন ভাই, আফসোস নাম্বার কত খেয়াল আছে? আরে কথা কয়েন না, কত? একেবারে শেষ 8, এরপরে শেষ 9 নাম্বার। 9 নাম্বার আফসোসটা শুনেন, এর মধ্যে দিয়ে ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে বিদায়ের দিকে যাই। 9 নাম্বার আফসোস, সেদিন মানুষ আফসোস করে বলবে ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সেদিন মানুষ আফসোস করে বলবে হায় আফসোস, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে যদি মনে করতাম, যদি এই কোরআনের আয়াতগুলোরে সত্য বলে মেনে নিতাম, হাদিসগুলোরে যদি সত্য বলে মানতাম, আজ আমাদের এই অবস্থা হতো না। সুতরাং যদি কোরআন সুন্নাহ মানেন, যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এখনো অনেক মানুষ বলে কোরআন দিয়ে কি রাষ্ট্র চলবে? এটা একটা কথা, টকশোর মধ্যে বসে বসে কর।
আরে পাগল, তুই তো বাংলাদেশ লই চিন্তা করস বেটা। এই দুনিয়ার দিকে তাকায় দেখেন, 711 সাল থেকে নিয়ে 1492, 781 বছর গোটা ইউরোপ শাসন করেছে মুসলমানের এই কোরআন আর সুন্নাহ দিয়ে। জোরে কোন আল্লাহু আকবার। তুই তো বড় বাংলাদেশের কথা না কস। 781 বছর। তবে সেদিন বেশি দূরে না, রাসূল বলছে জালেমদের পরে এই দুনিয়া একটা শাসন আসবে, হাত্তা তাকুন খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। আবার আল্লাহর নবীর দেখানো পথ মত অনুযায়ী কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে ইনশাআল্লাহ। আমি এই জন্য আজকে আয়াত নিয়েছি সূরা আনকাবুতের 20 নম্বর আয়াত। কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা বাদাল খালক। জমিনের ভিতরে ভ্রমণ করো, লক্ষ্য করো কেমন করে সৃষ্টি সূচনা শুরু হয়ে গেল। সুম্মাল্লাহ ইউনশিউন নাশআতাল আখিরাহ। আবার আল্লাহ পাক আখিরাতে উঠাবেন, যেথায় যেটা প্রয়োজন হবে সেদিন হিসাব নেবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই সব বিষয়ে যিনি ক্ষমতাশীল তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের এই সুবর্ণ চরের আজকের এই মাহফিলে আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। আমরা যেন এই জমিনের দিন কায়েমের জন্য অত্যন্ত প্রহরী হয়ে, পায়ের ভিতরে ধুলিবালু লাগিয়ে সময় দানে অভ্যস্ত হয়ে দিন যেন কায়েম করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। পড়েন আমিন।